হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন সকালবেলা ঘড়িতে বেজে গেছে সকাল 9টা। আর আমি দেখো এখানে সকালবেলা একটু আমশক্তগুলো রোদ্রে দিয়ে তুলে নিয়েছি থালা থেকে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো এখন তোলা হয়ে গেছে, তারপরে মনে পড়লো এই ভিডিও তো করা হয়নি। তো তারপরে দৌড়ে ফোনটা নিয়ে এলাম, ফোনটা নিয়ে এসে এই যে ভিডিওটা করলাম। আর মা খুব ভালো আমশক্ত দিয়েছে, পরে এই আমশক্তগুলো খেয়েছি, মানে ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আর মা আমশক্তটা একটু ভালোই দেয়, তো এই আর কি। আর এই যে বেচারি রৌদ্রে বসে বসে আমসত্ত্ব দিয়ে একদম মুখ চোখের অবস্থা অন্যরকম হয়ে গেছে। তো আর কি করা যাবে, খেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। তো যাই হোক, এখানে আমসত্ত্ব দিয়ে দিয়েছি। আর এটাকে এখন মানে আবার রৌদ্রে একটু শুকিয়ে নিচ্ছি, কারণ পুরোপুরি রৌদ্রে কড়া করে না শুকালে তো রাখা যাবে না সারা বছর স্টোর করে, ওই জন্য। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। প্রিয়া লাইফস নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আবার একবার ওয়েলকাম। তো দেখো এখানে একটু একটু রোদ পাচ্ছে বলে মা বললো ওই বাইরে হচ্ছে টালির চালে দিয়ে আসতে। তো ভীষণ গরম পড়ছে। দেখাই, এই দেখো। তো আজকে এই জিনিসগুলো কেনা হয়েছে, টুলটা, একটা বল, তারপর টিফিন বক্স। এগুলো মিঠি নিয়ে চলে গেছে, মিঠি খেলা করছে ওগুলো নিয়ে। পরে তোমাদের একটা ফটোতে দেখিয়ে দেবো। তো এই কিছু টুকিটাকে কেনাকাটা করা হয়েছে। আর বন্ধুরা, কি গরম, কি গরম, খুব গরম, মানে সত্যিই টেকা যাচ্ছে না গরমে। তো দেখো এই যে এই জিনিসগুলো নেওয়া হয়েছে, দুপুরবেলাতে একটা ফেরিওয়ালা এসেছিলো। তো এত গরমের মধ্যে এটুকুই যা শান্তি, মানে একটু কেনাকাটা করলাম আর কি। আর এই যে মা এখন বললো ওগুলো টালির চালে দিয়ে দিতে, তাহলে ভালো শুকাবে, মানে রোদটা ওখানে পুরো সকাল থেকে একদম বিকেল পর্যন্ত পাই। তো ওই জন্য ওখানে আর কি দিয়ে দিচ্ছে এখন আমসত্ত্বটা, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর ভিডিওটা মা করছে, মা এভাবে কখনো ভিডিও করে না। তো বলছে যে কেমন করে করব আমাকে একটু দেখিয়ে দে। তো মাকে এইভাবে ক্যামেরা দিয়ে দাঁড় করিয়ে রেখেছি, বলছি তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি যাবো আর আসবো, সেটাই একটু ক্লিপটা তুলে নেবে। তো এই জন্যই মা বলছে হয়েছে দেখ তো এসে, তাই জন্যই হাসছিলাম আর কি। আর এই যে সকালে আমাদের খাওয়া দাওয়া এখানে হয়েছে শুক্তো। আর শুক্তোটা মা ভীষণ ভালো করে। আর মায়ের হাতে সব রান্নাই আমার খুব ভালো লাগে, মানে প্রত্যেকের তার মায়ের হাতের রান্না ভালো লাগে। আর করেছে ডাল, বড়ি ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা। তো এটাই সকালে নর্মাল খাবার খেলাম আমরা। আর বাড়িতে চারিদিকে মানে সব জায়গায় শুধু আম আর আম। এখানে দেখো পাকা কলাও রয়েছে, মানে খাওয়ার লোক নেই, কিন্তু এদিকে ভর্তি আম, কাঁঠালে ছড়াছড়ি। আবার এই যে বাবা গাছ থেকে আবার হাফ বস্তা মতো আম নিয়ে এসছে। তো বলছে এগুলো তুই বাড়ি নিয়ে যাবি। আমি বলছি এত আম কী করে নিয়ে যাব। তো ওই জন্যই আর কি। তো দেখো চারিদিকে শুধু আম আর আমসত্ত্ব, এই আর কি। তো বাবা তারপরেই বললো যে আয় একটু তালের শ্বাস কাটি। বাবা গাছ থেকে তালের শ্বাস পেরে নিয়ে এসছে, মানে কদিন বাবার বাড়িতে থাকলে শুধু খাই আর খাই, মানে যা কিছু আছে সব মনে হয় খাই একদম। তো এই যে এখানে তালের শ্বাস কেটে নিয়ে এসছে গাছ থেকে। তো সেখান গাছের থেকে এখন তাল কিনে এগুলোই এখন বাবা কাটছে, শ্বাসগুলো এখন বের করবো আর এখন খাবো। তালের শ্বাস খেতে ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। তো এই যে এখন বাবা কেটে নিচ্ছে। তো আমরা সবাই এখানে এক জায়গায় জড়ো হয়েছি খাওয়ার জন্য। তো চলো। আমরা বাড়িতে আসলে বাবা এত খুশি হয়, বাবা বাড়িতেই থাকে না, শুধু কোথায় কি বাজার করব, কোথা থেকে কি নিয়ে আসবো, আমাদেরকে কি খাওয়াবে, তো সেই চিন্তাই করে বাবা যে কি কি আনা যায়। তো খেজুর, জাম, গাব, তাল, মানে যত কিছু ছিল ফল, মানে এই সিজনাল ফল সব বাবা নিয়ে চলে এসেছে, সব গাছ থেকে পেরে পেরে। তো এই জন্যই আর কি। এখানে মিঠি তালের শ্বাস খেতে ভীষণ ভালোবাসে। তো ওকে তো বেশি দিই না, দিলে একটু পটিটা কষে যায় ওর, ওই জন্য ওকে দেওয়া হয় না বেশি। তো এই যে ও এখন খাওয়ার জন্য লাফালাফি করছে। তাছাড়া আমরা সবাই এক জায়গায় হয়েছি এখন। আর তোমরা কে কে তালের শ্বাস খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো এখানে বাবা কেমন করে কাটছে, আমার ভীষণ ভয় লাগছিল বাবার হাতের দিকে তাকিয়ে, যে এমনভাবে দাদি কোপ মারছে মনে হচ্ছে যে গায়ে এসে পড়ছে এরকম। আর এখানে যে বোন তোলার চেষ্টা করছে, তুলতে পারছে না। তো ওই আর কি। তো আমি চামচ দিয়ে কয়েকটা তুলে খেলাম। আর এখানে দেখো এক গাদা জাম নিয়ে এসছে বাবা, তো গাছ থেকে পেরে। তো আমি বললাম যে অনেক বড় গাছ, ওঠার কি দরকার ছিল, বলছে নিচে পড়লে থেতলে গেলে আর খেতে ভালো লাগবে না, ওই জন্য গাছে উঠে পেরে নিয়ে এসছে।
তো অনেকগুলোই নিয়ে এসেছিলো আর খেতেও ভালো ছিল। আর এখানে এরকম গাব নিয়ে এসছে, এই ছোটো ছোটো গাবগুলো আমার শ্বশুরমশাইয়ের জন্য বাড়িতে নিয়ে যেতে হবে। বাবা বলে দিয়েছে আসার সময় যে নিয়ে আসবো, আমি মাছ ধরবো পুকুরের সেই জালটা, ওই জালটাকে গাবের মধ্যে চুবিয়ে কালো করতে হবে। তো এই জন্যই আর কি। আর এখানে দেখো মা দুপুরবেলা রান্নাও বসিয়ে দিয়েছে, মাটন রান্না করছে। তো যেহেতু আমরা মানে জামাই ষষ্ঠীর দিন আমরা খাইনি, আর তারপরের দিন সোমবার ছিল, ওই জন্য মানে ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে আমিষ হয় না, মানে রান্নাই হয় নাই আর কি। তো ওই জন্য মা মাংস রান্না করছে। আর এখানে আমও গুলে রেখেছে আবার নতুন করে আমসত্ত্ব দেওয়ার জন্য। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও কমেন্ট করে। টাটা।